crucial to safe operations. 3 দিনের সফরে বুধবার রাতে ঢাকায় আসেন জাতিসংঘের শিপিং সংক্রান্ত সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা আইএমওর মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনিকেজ। আইএমও জাতিসংঘের অধীনে থাকা দেশগুলোর নৌপরিবহন সুরক্ষা, নিরাপত্তা ও জাহাজের মাধ্যমে সমুদ্র ও বায়ু যাতে দূষিত না হয় তা নিয়ে বিশ্বব্যাপী কাজ করে থাকে। সফরের প্রথম দিনে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমও মহাসচিব। এ সময় বিশ্বব্যাপী নৌপথ ব্যবহার করে বাংলাদেশ কিভাবে ব্যবসা বাণিজ্যে আরও প্রসার ঘটাতে পারে তা নিয়ে সরকার প্রধানের সাথে আলোচনা হয়। পরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন আইএমও মহাসচিব। এ সময় জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারে আইএমও সহযোগিতা করায় মহাসচিবকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়। পরে নৌ প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সহ অন্যান্য দেশের জাহাজ যখন বিভিন্ন দেশের বন্দর ব্যবহার করে থাকেন তখন ভিসা পাওয়া নিয়ে জটিলতা হয়। আইএমও মহাসচিব জাহাজের নাবিক ও ক্রুদের সব দেশের অনারাইভাল ভিসা সহজে পাওয়ার নিশ্চয়তা প্রদান করেন বলেও জানান প্রতিমন্ত্রী। গ্রিন শিপইয়ার্ড করার ব্যাপারে এবং আমাদের ডিকার্বনাইজেশনের ব্যাপারে যে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছেন, আমরা আইএমও ফ্লোরে আমাদের একটা প্রেজেন্টেশনও দিয়েছি গত বছরে, সেটারও তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। এই ব্যাপারে তিনি আমাদেরকে সাহায্য করবেন এবং ভিসা জটিলতাটা যেন না থাকে এই ব্যাপারে তিনি সফল হবেন, এটা তিনি এখানে আশা ব্যক্ত করে গেছেন। তিনি আশাবাদী এই সমস্যাটা তিনি সমাধান করতে পারবেন, যেন আমাদের সিফেয়াররা যেন অফশোরে যেতে পারে। এরপর দুপুরে আইএমও মহাসচিব মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে বৈঠক করেন। এ সময় মন্ত্রী জানান, বাংলাদেশে কমপক্ষে 2 লাখ মানুষ সরাসরি নৌ খাতের সাথে জড়িত। আইএমও মহাসচিব এ সময় বাংলাদেশের নৌ পরিবহন খাতকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। আমাদের এই রিসাইক্লিং, শিপ রিসাইক্লিং, প্রধানমন্ত্রী এটাকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। রিভারেন্ট কান্ট্রি, আমাদের কোস্টাল বেল্ট আছে, সেখানে আমাদের বরগুনা এবং তালতলি আপনারা জানেন ফায়ার বন্দর একটা বিশাল বড়, প্লাস আমাদের চিটাগংয়ের প্রোটেক্টেড সীতাকুণ্ড, এখানে অলরেডি ইন আদার ওয়ে লং টাইম এই ইন্ডাস্ট্রিগুলি চলছে। এটা আরও গতিশীল হবে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছেন। যত ফাস্টার আমরা এটাকে করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। We've been working very closely with Bangladesh on a project in order to introduce the necessary requirements for the ship recycling facilities as well as the workers. I'm very pleased to see the connection that exists between the different ministries. পরে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র সচিব ও কর্মকর্তাদের সাথে মেরিটাইম বিষয়ে আলোচনায় অংশ নেন আইএমও মহাসচিব। 3 দিনের সফরে আইএমও মহাসচিব সমুদ্র পরিবহন অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মহেশখালী এলএনজি টার্মিনাল ও মেরিন একাডেমি সহ নৌ পরিবহন খাতের বিভিন্ন জায়গা ঘুরে দেখার কথা রয়েছে। মাহমুদ রাকিব, এখন, ঢাকা।